ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। রথের পর এবার সামনে উল্টো রথ, কিন্তু রাজ্য রাজনীতিতেও কি সেরকম কোনো ট্রেন্ড? জল্পনা উস্কে দিল বিধানসভার সামনের ছবি। বুধবার ঋতব্রত তৃণমূলের নাম লেখানো মদন মিত্রকে শুক্রবারই দেখা গেল কালীঘাট তৃণমূলের বিধায়কদের কর্মসূচিতে। দুপক্ষের কথোপকথনও উস্কে দিল জল্পনা। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর বিরোধী আসনে বসবো, সরকারি আসনে এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। আবার আসিব ফিরে। স্ত্রী এবং 2 ছেলেকে ইডি তলব করার পরই বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। কিন্তু এর দুদিনের মধ্যেই ফের কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কেন? জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে দুপক্ষই। ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। এখন এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। কে কোন দিকে, কে কার পাশে, রহস্য থেকেই যাচ্ছে। আশাফুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বর্ষা আসতেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীতে নয়, কালীঘাট তৃণমূলে। নদীর একপারে কালীঘাট তৃণমূল যখন ভাঙছে, তখন আরেক পার অর্থাৎ ঋতব্রত তৃণমূল বহরে ক্রমশ বাড়ছে। দলবদলের পুরনো রেকর্ড বজায় রেখে এবার ফের শিবির বদলালেন বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলের ঘর আরও ফাঁকা করে শুক্রবার ঋতব্রত তৃণমূলের নাম লেখালেন তারা। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে মনের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। বলতে কি তৃণমূল নয়? আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাবার এই লাইন কি আরও লম্বা হবে? জল্পনা জোরালো করে একই দিনে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। এই নিয়ে অবশ্য কটাক্ষের সুর শোনা গেছে কালীঘাট তৃণমূলের গলায়। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। বিশ্বজিৎ দাস ও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। তাপস চট্টোপাধ্যায় সিপিএম ছেড়ে এসেছিলেন তৃণমূলে। বদলের রাজ্যেও তাদের শিবির বদলও চলছেই। আশাফুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।